আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিপ ফ্রিজে লেবু সংরক্ষণ করতে হয়। আমি লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চাকু দিয়ে লেবুর দুই পাশ কেটে নিয়ে দুই ভাগ করে নিয়েছি। এভাবে সবগুলো লেবু কেটে নিয়েছি। লেবু আসলে সারা বছর পাওয়া যায় না, আবার যখন দরকার হয় বাসায় থাকলো না, অথবা বাজারে পাওয়া গেলেও দাম অনেক বেশি থাকে। কিন্তু যখন লেবুর দাম কম থাকে, এভাবে যদি আমরা সংরক্ষণ করি তাহলে সারা বছর কিন্তু এই লেবুটা খাওয়া যায়। লেবুকে আমি দুই ভাগ করে কেটে নিলাম। এখন আমি লেবুগুলো থেকে চেপে রস বের করে নিব। এভাবে সংরক্ষণ করে রাখলে আপনি যে কোনো সময় রান্নায় ব্যবহার করতে পারবেন আর শরবত বানিয়েও খেতে পারবেন। এখন একটা লেবু চিপার মেশিন নিলাম। পর লেবুগুলো থেকে চিপে রস বের করে নিব। ভালোভাবে জোরে প্রেস করলে লেমন জুসগুলো বের হয়ে আসবে। তবে আমি সবগুলো লেবু থেকে চিপে রস বের করে নিয়েছি। লেবু থেকে রসগুলো বের হয়ে গেলে এবার আমি প্লাস্টিকের বোতলে রসগুলো ঢেলে নিব। এর বোতলেও লেমন জুসগুলো সংরক্ষণ করা যাবে। বোতলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বোতলে লেমন জুসগুলো সংরক্ষণ করতে হবে। কোনো তরল জিনিস, সেটা দুধ বা লেবুর রস যাই হোক না কেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হলে বোতলটা পুরোপুরি না ভরে একটু খালি রাখতে হবে। কারণ যখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয় তখন এটা ফুলে ওঠে। বোতল ভরে রাখলে ফুলে বোতল ফেটে বের হয়ে আসবে। তরল জিনিস রাখার ক্ষেত্রে বোতল একটু খালি রাখতে হবে। লেবু থেকে রস বের করে নিয়েছি। এবার আমি বোতলে রসগুলো ঢেলে নিব। তারা আরেকভাবেও আমি লেবু সংরক্ষণ করি। আইস ট্রেতে রেখে সংরক্ষণ করা যেতে পারে, ব্লক ব্যাগে সংরক্ষণ করা যেতে পারে, আবার ঢাকনাযুক্ত বক্সে ভরে রাখা যেতে পারে, বা পলি ব্যাগে ভরে সংরক্ষণ করা যায়। এভাবে রেখে বছর জুড়ে সংরক্ষণ করা যায় ও খাওয়া যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার কোনো রেসিপিতে দেখা হবে।